পাঁচমিশালি সবজি করব। যা সবজি ছিল তাই দিলাম, বেগুন, আলু, তারপরে সিম, বরবটি, তারপরে গাজর, সব দিয়ে একটা তরকারি হচ্ছে হালকা উপকরণ দিয়ে। কড়াইতে তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম আর পাঁচফোড়ন দিলাম। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতন। হলুদ দিয়ে দিলাম, ততক্ষণ আটাটা মেখে নিয়ে রুটি দিয়ে হবে এই তরকারিটা। ভালো করে কষাতে হবে। ভালো করে দেখো কি সুন্দর কষানো হচ্ছে। যত কষাবে তত সুন্দর একটা সেন হবে, যাতে পোড়া না লাগে। আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কষানোতেই গলে যাচ্ছে, দেখো সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম। একটু গালিয়ে দিলে সুন্দর আঠা আঠা হয়, ঘন হয়, তাতে সব সবজির টেস্ট একসঙ্গে হয়, ভালো লাগবে। এরকম অল্প তেল দিয়ে সবজিটা বানাবেন, ছোট বড় সবাই খেতে পারবে। রুটি দিয়ে বেশি বেশি খাবে, রুটি বা ভাতে। আর একটু ঢেকে দেবো। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
এরকম করে হালকা মশলা দিয়ে বানাবেন, বারবার খেতে ইচ্ছা করবে। আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন, আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। এখন শীতের সবজি এরকম করে বানাবেন, আর প্রচুর পাওয়া যায় শীতের সবজি। এখন পাঁচমিশালি সবজি প্রচুর ভালো লাগবে, আর গরমকালে অনেক দাম। একটু ঢেকে দেবো। তরকারিটা আমার সুন্দর হয়ে গেছে, রুটি দিয়ে দারুণ লাগবে খেতে, রুটি বা ভাতে। একটু গালিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর হয়েছে। তরকারিটা এবার নামিয়ে নেব। তরকারিটা আমার রেডি, খুব সুন্দর একটা গন্ধ, ধনে পাতা, সব রকম সবজি, এখন তো ফুলকপি খুব সস্তা, সব রকম মিলিয়ে এরকম করবেন, ভালো লাগবে। এখন এরকম সকাল সকাল ভালোই লাগবে এরকম সবজি পেলে, আর গরম গরম রুটি, আর এরকম বানালে বারবার খেতে ইচ্ছা করবে।